নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তো প্রতিদিনের নিত্যদিনের কাজ নিয়ে চলে এসেছি। আর এই যে দৈনন্দিন জীবনে ব্যস্ততা নিয়ে আজকের এই ভিডিওটা করা। তাই দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে একটা সবজি করব, পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করব। আর দেখো আমি সবজি কাটছিলাম, আর দেখো মনা দেখো ফ্রিজ থেকে এটা বের করে আনলো। তাই গাজরটা দেখো কীরকম, তা এটা ভগবানের কীরকম সৃষ্টি তাহলে বলো। সব কিছু সত্যি আমাদের হাতে কিছুই নেই, যা সব কিছু ভগবানের হাতে। তা যাই হোক, দেখো গাজরটা দেখো মনে হচ্ছে মানুষের পায়ের মতো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আর আমার পাশে থেকো। তাই দেখো আমি সবজিটা রান্না করে ফেলছি। এখন এই কুমড়ো পটল আর আলু এটা দিয়ে একটা তরকারি করবো, সাথে বড়ি ভাজাও দেবো। তো বড়িটা আমি ভেজে তুলে নিয়েছি, আর দেখো এধারে বড়িটা ভাজা আছে। তা এবার আমি তরকারিটা করে নিই। আর মেয়েরা যাবে স্কুল, কেননা এক্সাম চলছে এখন মেয়েদের। তা সেই জন্যে খুবই ব্যস্ত সকাল টাইমটা থাকি, তাই প্রতিদিনের ভিডিও আমি দিতে পারছি না। তো যাই হোক, আজকে মনে করলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এরকম করে তরকারি করলে জানো তো খুব ভালো লাগে খেতে। তো আবার উচ্ছে দিয়েও যদি এইরকম করে তরকারি করা হয় সেটাও খুব খেতে ভালো লাগে। তো উচ্ছে আজকে ছিল না, তো আবার বললে আবার আনতো। তো আজকে দেখলাম যে না, বড়ি দিয়ে শুধু তরকারিটা করি, তো এই দিয়ে মনে হবে একতলা ভাত খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, এবার আমি রান্নাটা করে নিই। তো তরকারিটা মোটামুটি হয়েই এসেছে, সেদ্ধটা হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর চিনি দিয়ে দিয়েছিলাম। এবার বড়িগুলো ভেঙে নিলাম, তাহলে বেশ ভালো লাগবে আরও খেতে। তো এবার এটা নাড়াচাড়া করে তারপরে একটু জলটা যখনই শুকনো শুকনো হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবো। তো এখন এই জলখাবারে এই তরকারি আর ঘি দেবো, দিয়ে মেয়েদেরকে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো। তারপর দেখি কি করি। আর দেখো তোমাদের দাদাভাই বাজার আছে সবজি, তবু ওই আলুটা ছিল না, আলু আনতে গিয়ে আবার সবজি নিয়ে চলে এসেছে। আর দেখো টমেটো ধনেপাতা সিম এনেছে। সিমটা আমি খেতে ভালোবাসি, তোমাদের দাদাভাই আর মেয়েরাও খায় না জানো তো। তা আমার জন্য নিয়ে এসেছে। আর দেখো তরকারিটা এরকম, তাই মেয়েদেরকে খাইয়ে এবার স্কুল পাঠিয়ে দিলাম। আর দেখো মেয়েরা এখন স্কুল যাচ্ছে। আর বোর্ডটা দেখো, মনাকে যদি বোর্ডটা দিচ্ছি না, মানে ব্যাগে ধরছে না, সেই জন্যে ওই মানে কাপড় আনার ওই ব্যাগেতেই দিলাম। দিয়ে ওরা স্কুল চলে যাওয়ার পর আমি এবার বাকি রান্নাটা করবো। তো বাকি রান্না কি করব, এই ফুলকপি আলু তরকারিটা করব। তরকারিটা করে আর চাটনিটা করব, একটু ভালোতে করে রাখবো, ফ্রিজে রেখে দেবো ওইটা। কেননা ওইটা প্রতিদিন একটু একটু করে নিয়ে খাওয়া হবে। তা কিসে চাটনি করছি তা সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবা। তো দেখো রান্না হয়ে গেল, বাসন ধুয়ে এরপর চলে এলাম ছাদে। তো এই যে সকালবেলায় মেলা হয়ে গিয়েছিলো, বাসি জামা কাপড় সব কাঁচা ছিল, তা এইগুলো সব তুলে নিয়ে গেলাম। দিয়ে একটু রোদেও বসেছিলাম। আর এই তো এলো শীতের রোদ নেওয়া, গায়েতে শীতকালে কমলা লেবু ছাড়িয়ে ছাদে বসে বসে রোদে খাওয়া, তা তার একটা মজাটাই আলাদা। তো কমলা লেবু এনেছে জানো তো তোমাদের দাদাভাই, কিন্তু মেয়েরা এখনও তো স্কুল বাড়িতে আসেনি। তা আমি একা একা খেতে ভালো লাগে না, তো ওরা আসুক, ওরা ভাত খাওয়ার পর যদি ছাদে এসে তাহলে তখন কমলা লেবু খাওয়া হবে। তা এই শীতের দিনে খুব ভালো লাগে এটা। আর এ দেখো কিসের চাটনি করবো বলেছিলাম, এ দেখো আমরা। তা দেখো বাবার বাড়িতে গিয়েছিলো তোমাদের দাদাভাই ওই যে গপুকে আনতে। তা তখন এরকম মা পাঠিয়ে দিয়েছে আমড়াগুলো। তা আমাদের গাছের আমড়া এগুলো। তা গাছটা জানো তো কেটে দেওয়া হয়েছে, আর বোধহয় আমড়া এবার থেকে কিনেই খেতে হবে, কেননা আর তো আমড়া গাছ নেই, আছে কাকার বাড়িতে, তো সেখান থেকেও আবার এনে খাওয়া হবে। তো দেখা যাক। এবার আমি এই আমড়াগুলো চাটনি করব। কেন বলো তো, এইগুলো চাটনিটা করে না রাখলে জানো তো মেয়েরা জানো তো প্রতিদিন এই কাঁচা আমড়াগুলোকে খাচ্ছে, মানে কাঁচা আমড়া মানে পাকা আমড়াই, মানে মিষ্টি আছে জানো তো আমাদের আমড়াগুলো। তবুও ধরো অতটা তো খাওয়াটা ঠিক নয়, ওরা জানো তো দুটো তিনটে করে করে খেয়ে নিচ্ছে। তাহলে প্রতিদিন খেলে তো শরীরে সেটা একটা অম্বল টম্বল করবে। তার থেকে আমি দেখলাম দাঁড়াতো দেখে এরকম করে চাটনি করে দিই, তাহলে চাটনিটা প্রতিদিন ভাতের সঙ্গে একটু করে নিয়ে নিয়ে খাওয়া হবে। তো এটা আমি সেদ্ধ করে নিলাম আগে আমড়াটাকে। এবার এইটা থেকে সমস্ত খোসা আটি এইগুলো সব বাদ দিয়ে দেবো, দিয়ে এর মানে মাড়িটা শুধু নেবো, দিয়ে ওটাকে জেলির মতো তৈরি করব। তা দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এবার কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম, কেননা হাত দিয়ে তো আমি এখন চটকাতে পারবো না। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো খোসা বাদ দিয়ে দিয়েছি।
দিয়ে এখানে এরকম মাখাটা মানে পাল্পটা শুধু নিয়ে নিয়েছি আমড়ার, আর ওইটাকে এবার চিনি দিয়ে ঘাটবো। আর এখানে একটু আমড়াগুলো আটিগুলো একটু জল দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে একটু করে নিচ্ছি যে যদি কিছু ধরো শাঁসটা যদি থাকে এই জলের মধ্যে ধরো থেকে যাবে, দিয়ে সেই জলটা আবার দিয়ে তারপর এটাকে ফুটিয়ে নেবো। তাই দেখো আমি এখন চটকে নিচ্ছি। আর আটিগোনা মনাকেও সেটাকে নিয়েও আবার বিপদ বলো, এবার ও আটিগোনা দিয়ে যদি আমি চাটনিটা করি না, মানে ও খেতে গিয়ে যদি গলায় আটকে ফাটকে যায় বিপদ হয়ে যাবে, তার থেকে বাবা আমরা আটিগোনা ফেলে দেয় ভালো। তাই এবার কড়াইয়ের মধ্যে আমি শুধুমাত্র সর্ষের তেল, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন এটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি ওই আমড়ার মানে কি বলে শাঁসটাকে আমি দিয়ে দেবো। তা পুরো জেলির মতো খেতে হয়েছে বন্ধুরা। তাদের তোমাদেরকে দেখাচ্ছি, আগে রান্না করে নিই তারপর দেখাচ্ছি যে কীরকম। আর শুধু চিনি দিয়েছি, এতে লবণটা দিলাম না, কারণ লবণটা দিলে যদি এটা খারাপ হয়ে যায় সেই জন্য আমি লবণটা দিলাম না। তো দেখো তেল পাঁচফোড়ন গরম হয়ে গেছিলো, এবার আমি আমরা শাঁসটা দিয়ে দিলাম, দিয়ে এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। তো এবার নাড়াচাড়া করে যখন তেলটা একটু ছেড়ে যাবে তারপরে এটা থেকে চিনি দিয়ে দেবো। তো দেখো এবার আমি চিনিটা দিয়ে দিলাম, তো অনেকক্ষণ এটা ফুটলো, মানে আমড়ার যেটা একটা গন্ধ সেটা চলে গিয়েছে। এবার চিনিটা দিয়ে দিলাম, দিয়ে চিনিটা দিয়ে এটা ভালো করে এখন নাড়াচাড়া করতেই থাকবো। তাই দেখো একটু দেখে নিলাম হাতে করে যে এটা টান টান এসেছে কিনা, হ্যাঁ টান টান চলে এসেছে। তা দেখো আমার আমড়ার জেলিটা একবারে পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা তোমরাও যদি এরকম করে করে রাখো অনেক দিন ধরে এটা খাওয়া হবে। আর ওদিকে মেয়েরাও স্কুল থেকে চলে এসেছে, এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি একটু বেরিয়ে পড়লাম। তা কোথায় যাচ্ছি বলো তো? তো এক্ষুনি দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি। তাই দেখো চলে এসেছি একটা ঠাকুরের সিংহাসন নেবো। তো এটা নিয়ে আমার অনেক দিন ধরেই একটা ইচ্ছা ছিল যে আমি ঠাকুরের সিংহাসনটা নেবো। তো এতদিন ধরে নিতে পারিনি, তো আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হলো। তো অনেক রকম ডিজাইন ছিল কিন্তু সেগুলো আমার সাইজে মানে ঠাকুর ঘরে মাপে হচ্ছে না, সেই জন্যে এইটাই আপাতত নিলাম। তা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে বলো। তাই দেখো বাড়ি নিয়ে চলে এলাম। আর মনা মজা দেখবা, মনা কী করছে এটা দেখে এতটা খুশি হয়েছে। তো দেখো আমার গোপাল বসার আগে আমার মা লক্ষ্মী বসে পড়লো। এই দেখো আমার মা লক্ষ্মীর মজা দেখো, ওই আগে সিংহাসনে বসে পড়লো। তো যাই হোক আজকে বসুক, আর কালকে ভালো করে এটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরে আমি গোপুসোনাকে রাখবো। তা আজকের দিনটা ও একবার ইচ্ছা হলো যে মানে ভাইয়ের সিংহাসনে বসবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।